সীতাপুর গ্রামের পাশে একটি বড় বন ছিল, আর সেই বনে বাস করত বিভিন্ন ধরনের পাখি। কিন্তু বর্তমানে বনের পাখিরা ভীষণ কষ্টে জীবনযাপন করছে, কেননা ওই বনে যে অনাবৃষ্টি দেখা দিয়েছে, সেখানে খরাও দেখা দিয়েছে। বনের পাশে নদী, নালা, খাল, বিল, কোথাও কোনো জল ছিল না, সবকিছু শুকিয়ে গেছে। বনের এমন করুণ দশা দেখে ভীষণ চিন্তায় পড়ে যায়। কি গো সুখী দিদি, জল পেলে কোথাও? না রে টুনি, এই ঠাটা পড়া রোদের মধ্যে সেই কখন থেকে কলসি নিয়ে ঘুরছি, কিন্তু কোথাও এক মুঠো জল পেলাম না রে। জলের পিপাসায় যে প্রাণটা যায় যায় অবস্থা। আমারও তো একই অবস্থা দিদি, রান্না করব, ঘরে এক ফোঁটা জলও নেই। এখন কি হবে বলো তো দিদি, আমরা জল কোথায় পাবো? বনে অনাবৃষ্টির কারণে যে খরা দেখা দিয়েছে, নদী, নালা, খাল, বিল সব শুকিয়ে গেছে। তাহলে কি আমরা জল না খেয়ে মারা যাব নাকি দিদি? হ্যাঁ রে, এইভাবে চলতে থাকলে তো বনের সব পশু পাখিরা জল না খেতে পেরে মারা যাবে রে টুনি। টুনি, চল আমরা বরং জঙ্গলের সব পশু পাখিদের নিয়ে রাজামশাইয়ের কাছে যাই, দেখি তিনি কোনো ব্যবস্থা করতে পারেন কিনা। এ কথা বলে টুনি আর সখী পায়রা জঙ্গলের পাখিদের নিয়ে জঙ্গলের রাজা কালু কাকের কাছে যায়, আর বনের এমন অবস্থার কথা তাকে জানায়। রাজা মশাই, আপনি কিছু একটা করুন, এই বনে পানির অভাবে যে আমরা সকলে অনেক কষ্টে আছি রাজা মশাই। হ্যাঁ রাজা মশাই, অনাবৃষ্টির কারণে যে আমরা জমিতে কোনো ফসলও ফলাতে পারছি না, যার জন্যে বনে খাদ্য আর জল সংকট দেখা দিয়েছে। আপনি কিছু একটা করুন জমিদার মশাই। হ্যাঁ রে মিঠু, আমি সবটা শুনেছি। আমি এসব নিয়ে তো বেশ চিন্তায় আছি, কিন্তু এখন আমি কি করব? কি করে এই বনের অনাবৃষ্টি দূর করব? কিছুই তো বুঝতে পারছি না আমি। আচ্ছা জমিদার মশাই, আমরা যদি তান্ত্রিক বাবার কাছে যাই, তাহলে কি উনি কোনো কিছু করে আমাদের এখানে বৃষ্টি আনতে পারে? তাই তো সুখী, তুই এটা একদম ঠিক বলেছিস। আমার একজন চেনা জানা তান্ত্রিক আছে, ওখানে গেলে হয়তো সাহায্য পাবো। সুখী আর মিঠু, তোরা তৈরি থাকিস, কাল সকালে তোদের নিয়ে আমি তান্ত্রিক বাবার কাছে যাব। এখন সবাই চিন্তা না করে যে যার বাড়ি ফিরে যাও। রাজা মশাইয়ের কথা শুনে যে যার বাড়িতে চলে যায়। এরপর পরের দিন সকালবেলা জমিদার কালু কাক, মিঠু তোতা আর সুখী পায়রা মিলে সেই তান্ত্রিক বাবার আশ্রমে যায়। আর তাদেরকে দেখে উল্লু পেঁচা তান্ত্রিক বলে, কে বাছা তোরা আমার এখানে কেন এসেছিস, বল আমাকে। আসলে বাবা, আমরা অনেক দূরের বন থেকে এসেছি আপনার কাছে সাহায্য চাইতে। আমরা অনেক বিপদে পড়েছি বাবা। কি বলছিস? বিপদ? তাড়াতাড়ি বলতো তোরা কি বিপদে পড়েছিস, আমি যতটা পারি সাহায্য করব। আসলে বাবা, আমাদের বনে খরা দেখা দিয়েছে। বনে নদী, নালা, খাল, বিল সব শুকিয়ে গিয়েছে। জঙ্গলে কোথাও এক ফোঁটা জল নেই, যার কারণে আমরা পাখিরা না পারছি এক ফোঁটা জল খেতে, আর না পারছি ফসল ফলাতে। আপনি দয়া করে আমাদের বনে বৃষ্টি আনার ব্যবস্থা করে দিন। কি বলছিস? তোদের বনে অনাবৃষ্টি দেখা দিয়েছে? কি বলছেন কি বাবা, তাহলে কি আমরা এই অনাবৃষ্টিতে মারা যাব? তবে হ্যাঁ, বৃষ্টি আনার মন্ত্র না জানলেও আমি সোনার চুড়ি আনার মন্ত্র জানি। তান্ত্রিকের মুখে চুরির বৃষ্টি হওয়ার কথা শুনে কালু কাক, সুখী ও তোতার মুখ লোভে চকচক করতে শুরু করে। তখন তারা বলতে থাকে, কি বলছেন কি বাবা, সোনার চুড়ির বৃষ্টি? ভালো তো, আপনি বৃষ্টি না আনতে পারেন সমস্যা নেই, কিন্তু আপনি যে সোনার চুড়ির বৃষ্টি আনতে পারেন, আপনি বরং সেই সোনার চুড়ির বৃষ্টি ঝরান। আমরা বরং এখান থেকে সোনার চুড়ি নিয়ে গিয়ে বিক্রি করব, আর সেসব টাকা দিয়ে আমাদের বনের পাখিদের জলের ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। এ কথা বলে তান্ত্রিক তার ঝোলা থেকে একটি বাক্স বের করে, আর সেই বাক্স ছিল জাদুর চুরির বাক্স। তান্ত্রিক বাক্সটা খুলতেই শুরু হয়ে যায় চুরির কেরামতি। বাক্স থেকে চুরিটা খোলা মাত্রই চারিদিক থেকে সোনার চুরির বৃষ্টি হতে শুরু করে। এসব দেখে তো ওদের তিনজনের চোখ একেবারে কপালে উঠে যায়। আরে আরে, এসব আমি কি দেখছি? মিঠু দেখ দেখ, সোনার চুরির বৃষ্টি। হ্যাঁ জমিদার মশাই, এ তো দেখছি চুরির কেরামতি। আহা, এতগুলো সোনার চুড়ি! এসব কথা বলে কালু কাক, সুখী পায়রা আর তোতা মিলে সোনার চুড়িগুলো কুড়িয়ে নেয় আর তাদের বনে ফিরে আসে। তোতা শোন, এসব সোনার চুড়ি দিয়ে বনের পাখিদের সাহায্য করে আমাদের কি লাভ বল? আমরা যে তিনজন কষ্ট করে তান্ত্রিকের কাছে গিয়েছিলাম,
তাই আমরা এসব বিক্রি করে যা টাকা পাবো আমরা তিনজন ভাগাভাগি করে নেব। আর বনের সবাইকে বলবো ওই তান্ত্রিক আমাদের কোনো সাহায্য করেনি। হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, আপনি একদম ঠিক বলেছেন, আমরা তো অনেক বড়লোক হয়ে যাব। এসব বলে তারা তিনজন সোনার চুড়ি বিক্রি করে টাকাগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। অন্যদিকে বনের সবাইকে বলে যে তান্ত্রিক তাদের কোনো সাহায্যই করেনি। এভাবেই দিন কাটতে থাকে। বনের সব পাখিরা জলের সংকটে পড়ে মারা যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। জমিদার কালু কাক, সুখী পায়রা ও মিঠু তোতার যেন দিন দিন লোভ বাড়তেই থাকে। একদিন ওরা তিনজন একটা বুদ্ধি করে। শোন তোরা, কোনোভাবে যদি আমরা ওই তান্ত্রিকের সোনার চুরির বাক্সটা চুরি করতে পারি তাহলে তো আমরা অনেক বড়লোক হয়ে যাবো রে। পায়ের উপর পা তুলে আমরা সারা জীবন খেতে পারবো। চল আমরা বরং ছলে বলে কৌশলে তান্ত্রিকের কাছ থেকে চুরির বাক্সটা চুরি করে আনবো। এরপর ওরা তিনজন আবারও তান্ত্রিকের কাছে যায় আর গিয়ে মিথ্যে মিথ্যে কথা বলতে থাকে। তান্ত্রিক বাবা, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আপনি যে আমাদের সোনার চুড়ি দিয়েছিলেন না, সব সোনার চুড়ি আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। তাই আপনার কাছে আবার এসেছি বাবা, আপনি আমাদের দয়া করে সাহায্য করুন। কালু কাকের এমন কান্নাকাটি আর অনুরোধ দেখে তান্ত্রিকের খুব মায়া হয়। তাই তান্ত্রিক আবারও সেই জাদুর বাক্সটা বের করে আনে। আর ঠিক তখনই কালু কাক চুরির বাক্সটা তান্ত্রিকের কাছ থেকে কেড়ে নেয়। মিঠু তো তার সুখী পায়রা তান্ত্রিককে দড়ি দিয়ে একটা গাছের সাথে বেঁধে ফেলে। কি রে বোকা তান্ত্রিক, আমাদের চালাকি তুই ধরতে পারলি না? আমরা তো তোর এই বাক্সটা নেওয়ার জন্যই মিথ্যে নাটক করছিলাম তোর সাথে। শয়তান পাখি, তোদের কোনো দিনও ভালো হবে না। আমি তোদের অভিশাপ দিচ্ছি, তোরা তোদের লোভের শাস্তি ঠিক পাবি। ওরা তিনজন তান্ত্রিকের কোনো কথায় কান্না দিয়ে সেই বাক্সটা নিয়ে ফাঁকা জায়গায় যায়। আর বাক্সটা খুলে কালু কাক বলে, এই জাদু চুড়ি, দেখা তো তোর কেরামতি। দে আমাদের সোনার চুড়ি দে। কই তাড়াতাড়ি বৃষ্টি ঝরা, সোনার চুড়ির বৃষ্টি ঝরা। কালু কাক যখন এসব বলছিল তখনই সোনার চুড়ি কথা বলে ওঠে। লোভী পাখি, তোদের খুব শখ তাই না? তবে দেখ এবার আমার কেরামতি। এই বলে চুড়ির বাক্স থেকে তীব্র আলোক রশ্মি বের হতে থাকে। আর সাথে সাথে সোনার চুড়ির বদলে পাথরের বৃষ্টি শুরু হয়। আর সেই পাথরে চাপা পড়ে লোভী কালু কাক, সুখী পায়রা আর মিঠু তোতার সেখানেই মৃত্যু হয়। আর জাদুর চুড়ির বাক্স আবারও তান্ত্রিকের কাছে ফিরে যায়। আর ততক্ষণে তান্ত্রিক তার মন্ত্রশক্তির দ্বারা নিজেকে মুক্ত করে। আর এর কিছুক্ষণ পরই টুনিদের বনে বৃষ্টি শুরু হয়ে যায়। আর বনের সব পাখিরা বৃষ্টি পেয়ে ভীষণ খুশি ছিল। তো বন্ধুরা, কখনো লোভ করা উচিত নয়, কারণ লোভ সব সময় বিপদ ডেকে আনে। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। তাই আমাদের লোভ থেকে দূরে থাকা উচিত।